দুইটা বিষয় না জেনে আপনারা বোর্ডিং করা হাঁসের বাচ্চা লালন পালন করতে যাবেন না অথবা ক্রয় করতে যাবেন না। অনেকেই কিন্তু প্রিয় দর্শক বলে যে লসের বাগি হচ্ছি, কিন্তু লসের বাগি হলে একটু গড়গুলা দেখাও। ওনার এই বোর্ডিংয়ে আছে মনে হয় 3000, এনে আছে 2000। হ্যাঁ, তাহলে উনি কিন্তু এই হাঁস দিকে লাভজনক ব্যবসা, এই জন্য হাঁস লালন পালন করে। আমার কাছ থেকে প্রায় হাঁস নিয়ে থাকে উনি। আচ্ছা ভাই, 3 মাস পরে এটা কত টাকা পিস বিক্রি করতে পারবেন? 600 টাকা পিস। 600 টাকা পিস। আর ওইটা যখন আপনি জিরো আনছিলেন তখন কত টাকা পিস? 60 টাকা পিস। 60 টাকা পিস আনছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম শাহপরান হাঁসের কামার থেকে। শুভেচ্ছা ও অভিনন্দন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো 2 মাসের বাচ্চা, সবই হাঁসা বাচ্চা। দুইটা বিষয় না জেনে আপনারা বোর্ডিং করা হাঁসের বাচ্চা লালন পালন করতে যাবেন না অথবা ক্রয় করতে যাবেন না। সেই বিস্তারিত জানতে চলুন ভিডিওতে চলে যাই। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই ফার্মের যে আমার কাছ থেকে ক্রয় করছিল দীপুর মুখে শুনবো যে ওইটারে কি খাবার খাওয়াচ্ছে, এটারে কিভাবে রাখছে, ওটা কোন জাতের হাঁস, আর এটার পরিবেশনটা কিভাবে করে, আর কি দুইটা বিষয়ের জন্য হাঁস লালন পালন করা যাবে না। এই দীপু ভাই, একটু এইদিকে আসেন তো, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম দীপু। দীপু ভাই, এনে কতগুলো হাঁস আছে? 2000। 2000? এর কি সবই হাঁসা বাচ্চা? সব হাঁসা বাচ্চা। হাঁসা বাচ্চা। এটা কি জাতের হাঁস ভাই? কাকি ক্যাম্বেল। কাকি ক্যাম্বেল। এটি কাকি ক্যাম্বেল হাঁস ভাই। আচ্ছা ভাই, এটি যে আপনি যখন ক্রয় করছিলেন এটা কতদিন বয়সের ক্রয় করছিলেন? একদিনের বাচ্চা ক্রয় করছিলাম। একদিনের একদিনের বাচ্চা। আচ্ছা, বয়স কতদিন? বয়স 2 মাস। বয়স 2 মাস। আচ্ছা, এটার কি খাবার খাওয়াচ্ছেন? এই ফিট খাওয়াচ্ছি, ঝিনুক খাওয়াচ্ছি, ধান। ফিট আর ঝিনুক, যেটা শামুক বলা হয়। তে আজকে এই খামারটা কি যে 2000 হাঁস কি লালন পালন শুধু আপনি করেন? উনি কে? উনি আমার বাইক না, মানে ও লালন পালন করে? জি। আচ্ছা, এই হাঁসটা কোথা থেকে ক্রয় করেছে? শাহপরান হাঁসের কামার থেকে। আচ্ছা ভাই, আমি বলতেছি যে এটার কি সারাদিন আবদ্ধ অবস্থায় রাখেন না কোনো মাঠেও ছাড়েন? না, ওই যে জায়গায় দেখতেছেন সারাদিন ওই জায়গায় থাকে, আর আবদ্ধ অবস্থায় রাখা যায় না হাঁস। রাখলেও মনে করেন কষ্টের হার বেড়ে যায় আর কি। এজন্য ওই সারা অবস্থায় থাকে। তে ভাই, আপনি কি মানে পরিকল্পনা কি যে 2000 হাঁস নিয়ে আপনি কি একটা অনেকেই আছে কিন্তু অনেকেই কিন্তু মিথ্যা কথা বলে যে ভাই লসের বাগি হচ্ছি। হ্যাঁ, অনেকেই কিন্তু প্রিয় দর্শক বলে যে লসের বাগি হচ্ছি, কিন্তু লসের বাগি হলে একটু গড়গুলা দেখাও। ওনার এই বোর্ডিংয়ে আছে মনে হয় 3000, এনে আছে 2000। হ্যাঁ, তাহলে উনি কিন্তু এই হাঁস দিকে লাভজনক ব্যবসা, এই জন্য হাঁস লালন পালন করে। আমার কাছ থেকে প্রায় হাঁস নিয়ে থাকে উনি। আমি ওনার মুখে শুনবো যে এই হাঁস কী লাভ, মানে বেনিফিটটা কোথা থেকে আসে। আচ্ছা ভাই, এই হাঁসটা বাদে কতদিন বয়সে বিক্রি করেন? ওই 3 মাস, 3.5 মাস বয়সে বা 6 মাস বয়সেও বিক্রি করি, 3 মাস বয়সেও বিক্রি করি। মানে রিটার্ন আবার শাহপরান হাঁসের কামারি দিয়ে দেন? রিটার্ন শাহপরান হাঁসের কামারি দিয়ে দিই। আচ্ছা, তো ওই যে আমি বলতে চাইছিলাম যে ওইটা বয়স কত, এখন বয়স কত? বর্তমান 2 মাস। বর্তমান 2 মাস। প্রতিদিন খাবারের খরচ কত যায় 2000 হাঁসে? খাবার খরচ প্রত্যেক দিন আপনার ওই 4 মণ ধান। 4 মণ ধানের দাম যা আসে তা। মানে 4 মণ ধান। প্রিয় দর্শক, আজকে যদি বলি যে 4 মণ ধানের দাম হয় 4×4 = 60, 6000 টাকা প্রতিদিন খরচ আছে ওনার। হ্যাঁ, ওই হাঁসগুলা লালন পালন করতে গিয়ে তার মানে প্রতিদিন যদি 6000 টাকা ইনভেস্ট করতে হয়, আরও কাজের লোক আছে, এরপরে কারেন্ট বিদ্যুৎ বিল এইগুলা। তবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লাভ, যেটা ডিম পাড়া হাঁসের মধ্যে লাভটা বোঝা যায়, কিন্তু ওই হাঁসের লাভটা কিন্তু অনেকেই বোঝে না, বোর্ডিং করা হাঁসের বাচ্চা। আচ্ছা ভাই, 3 মাস পরে এটা কত টাকা পিস বিক্রি করতে পারবেন? 600 টাকা পিস। 600 টাকা পিস। আর ওইটা যখন আপনি জিরো আনছিলেন তখন কত টাকা পিস? 60 টাকা পিস। 60 টাকা পিস আনছিলেন। মানে ওই যে এটা কি এক কালার হবে সবটা নাকি? সবটাই এক কালার হবে। সবটাই এক কালার। ঠিক আছে ভাই, আর ডিস্টার্ব করবো না। আমরা আজকে চলে আসলাম দীপু ভাইয়ের ইয়েতে, আর সব কিছু আপনারা শুনছিলেন। আমি যে যতটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার উচিত ততটুকু তথ্য দিয়েছি। আমার পিছনে যে 2000 হাঁস আছে, সবটি ছিঁড়ে চটে গেছে, আপনাদেরকে দেখার সৌভাগ্য নাই। অল্প কিছু আমার পিছনে খাবার খাচ্ছে, এগুলা একটু দেখাও প্রিয় দর্শক। আজকে যে আমি ওই কামারটা বোর্ডিং করা হাঁসের বাচ্চা, অনেকে কিন্তু বোর্ডিং করতে জানেন না,
এই জন্যই কিন্তু বোর্ডিং করা হাঁসের বাচ্চার দ্বারা চলে আসলাম আজকে, যে অনেকেই বোর্ডিং করতে জানেন না, বোর্ডিং করতে গেলে ম্যানেজমেন্টের অভাবে অনেক বাচ্চা মারা যায়। দীপু ভাই কিন্তু 2000 হাঁস নিয়েছিল, 2000ই আছে, বোর্ডিংয়ের কোনো একটু এরফের হয় নাই। এই জন্যই দীপু ভাই কিন্তু বোর্ডিং ম্যানেজমেন্ট করতে পারে দেখে জিরো বাচ্চাটা উনি নিয়েছিল 60 টাকা পিস। যারা আপনারা বোর্ডিং করতে জানেন না, এই ধরনের বাচ্চা আছে আমার কাছে। শাহপুরান হাঁসের কামার থেকে আপনারা যে কোনো সময় ক্রয় করতে চাইলে অবশ্যই ক্রয় করবেন। আর দুইটা বিষয় হলো যে ঘরটারে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, ঠিকঠাক খাবার দিতে হবে, তাহলেই আপনারা হাঁস লালন পালন করবেন। এই প্রত্যাশা বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।